নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? এল নিডো শহরে আজকে আমাদের তৃতীয় দিন। আজকে আমরা ঠিক করেছিলাম কোনো রকমের কোনো আইল্যান্ড ট্যুর নেব না, আজকে একটু ল্যান্ড ট্যুর নেব। তো আমরা বেরিয়েছি দুপুরের ভাত টাত খেয়ে, মানে এখন ঠিক দুপুর বলবো না, কিন্তু আমরা ভাত খেয়ে নিয়েছিলাম। আজকে আমরা বাঞ্চ করে নিয়েছি। তো আমরা কি করেছিলাম, ওখানেই মানে আমাদের হোটেলেই আমরা আজকে আলু ভাতে ভাত রান্না করেছিলাম, কেননা রেগুলার বাইরের খাবার খেয়ে আমরা আর পারছিলাম না নিতে। তো আমরা ওখানে আমাদের খাবারটা বানিয়ে নিয়ে আমরা খেয়ে আমায়রাকে খাইয়ে বেরিয়েছি। আমায়রা এখন যদিও ঘুমিয়ে গেছে, কোলে শুয়ে আছে। তো আমরা আজকে এসেছি লাস কাবিনাস বিচে। তো সব বিচগুলো মানেই আপনারা জানেন যে বিচে আসা মানেই স্নান করা বা ঘোরা, এই ব্যাপারটা থাকে। কিন্তু আজকে আমরা ঠিকই করেছিলাম যে আজকে আমরা গা ভেজাবো না, আজকে আমরা শুধুমাত্র ল্যান্ড ট্যুর নেব। তাই আমরা লাস কাবিনাস বিচে এসেছি। এই বিচটাকে ভ্যানিলা বিচও বলা হয়। এখানে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর হ্যান্ডিক্রাফটসের জিনিসপত্র বিক্রি হচ্ছে। তো এই সময় সুপ্রিয় আমাকে বলছিল, জানো বেঞ্জির, এখানে এক ধরনের ক্রিম বিক্রি হয় যেটা তোমাকে ট্যান করাবে বডিকে। আমি তো শুনে অবাক, আমি বললাম ট্যান করাবে? আমি তো জানি ট্যান ফ্রি ক্রিম হয়। বলল না, এখানে ট্যান হবে। এই ক্রিম লাগিয়ে মানুষ সমুদ্রের ধারে শুয়ে থাকে যাতে তাদের শরীরে ট্যান হয়। আসলে বিদেশি মানুষরা এই ট্যান কালারটা বা আমাদের ইন্ডিয়ান যে এশিয়ান কালারটা, এই কালারটা ওরা খুব পছন্দ করে, সেজন্যই হয়তো তারা এরকম করে। যাই হোক, আমরা আপাতত বিচে এসে পৌঁছেছি। দেখুন কি সুন্দর ভিউ না? তো এটা হচ্ছে লাস কাবিনাস বিচ বা ভ্যানিলা বিচ। এটা দেখার জন্য এলাম। এটাতে আমাদের যদি মানে প্ল্যানিংটা ভুল হয়ে গেছে, একটু সকাল এলে খুব ভালো হতো। এখন প্রচণ্ড রোদ। আর আজকে আমরা সুইমিং করার উদ্দেশ্যে আসিনি, শুধুমাত্র ল্যান্ড ট্যুর করবো বলে এসেছি। তো খুবই সুন্দর জায়গাটা, বুঝতে পারছি, একদম নির্জন। আর এই পিছনে তোমাদের যেরকম দেখাতে দেখাতে আসছিলাম, প্রচুর রেস্টুরেন্ট, প্রচুর স্পা, ট্যাটু সেন্টার, জিম, সব কিছু রয়েছে। মানে এখানে ফুল ডে প্ল্যান নিয়ে আসতে হবে এরকম। বাট জলের কালারটা দেখেছো তোমরা কি সুন্দর? তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো জলের রংটা কি সুন্দর, সবুজ আর নীল দুটোর মিক্সচার, মানে খুবই সুন্দর লাগছে দেখতে। আর এই রক, এখানে লোকে আসে পার্টিকুলারলি সুইম করার জন্য। খুব ভালো পরিষ্কার হোয়াইট স্যান্ড বিচ। আর তার সাথে রয়েছে জিপলাইন। জিপলাইনটা ওই দূরেই, এই জায়গাটায় দেখো জিপলাইন। এইখান থেকে জিপলাইনটা শুরু হচ্ছে এই আইল্যান্ড অবধি। তারপরে আবার এখান থেকে তুমি ফেরত আসতে পারো, অথবা নিচে দিয়ে স্যান্ডের রোড আছে, সেখান দিয়ে তুমি হেঁটেও আসতে পারো। তো এই হচ্ছে ওদের জিপলাইন ট্যুর। বাট রোদটা বুঝতেই পারছো, এই দেখো। তো রোদের জন্য আমরা এই অ্যাক্টিভিটিসটা করব না, ঠিক করেছি। সত্যি প্রকৃতির সৌন্দর্যই হচ্ছে সবথেকে বড় সৌন্দর্য। এর ওপরে আর কিছু হয় না। মানুষ যতই সুন্দর করে যা খুশি বাড়ি ঘরদোর যাই বানাক না কেন, কিন্তু প্রকৃতির সৌন্দর্যটাই আলাদা। দেখুন বীজটাকে আমাকে এদিক থেকে ওদিকে যেতে গেলে এই গাছটাকে টপকে যেতে হচ্ছে। তো এরা এখানে এখনও অতটাও প্রফেশনাল হয়নি যে পুরো গাছ টাছ কেটে একবারে বাড়ি টাড়ি বানিয়েই সমস্ত কিছু করবে, তা নয়। ন্যাচারাল জায়গাটাকে বেশ ন্যাচারালি রেখে দিয়েছে, এটাই বেশ দেখতে ভালো লাগছে। সবাই বসে নিজের মতো স্নান করছে, এনজয় করছে। সত্যি দৃশ্যটা অসাধারণ। আর সাথে ঝিঝি পোকার ডাক, এটা হচ্ছে বোনাস। আমি করছি ব্লগের ভিডিও আর সুপ্রিয় করছে মেয়ের ভিডিও, মেয়ের ফটো। কীরকম ব্যস্ত দেখো মেয়ের ছবি তুলতে, কি সুন্দর না দৃশ্যটা। অসম্ভব গরম, এত গরম চিন্তার বাইরে। জানি না কত ডিগ্রি টেম্পারেচার চেক করা হয়নি। এখন আমরা এসেছি ম্যাকডিতে। এই প্রথম আমি এল নিডোতে কোনো ম্যাকডি দেখতে পেলাম। আমরা প্রথম দিন থেকেই ম্যাকডিকে মিস করছিলাম, রাইস চিকেনকে মিস করছিলাম।
তো আজকে সকালবেলায় কি করব, মানে একদমই মানে যে ইন্ডিয়ান হোটেলটাই খাচ্ছিলাম ঠিক আছে খাবার মতো, বাট এমন নয় যেটা আমাদের তৃপ্তি হচ্ছিল খুব বেশি। তো তার জন্য আজকে বাড়িতে আলু ভাতে ভাত করলাম, ঘি এনেছিলাম, আলু সিদ্ধ করলাম, ভাতও করলাম প্রেশার কুকারে। তো বেশ ভালো দুপুরবেলা একটা সুন্দর জমিয়ে খাওয়া হলো। একটা চিপস করলাম, টমেটোর চিপস, দারুণ সুন্দর খাওয়া হলো। ইনফ্যাক্ট ইয়েস দিস ইজ নট ওফ, আমার এত ডিস্টার্ব করে না, এরোর বোতলে টেনে ধরছে। ইয়েস হ্যাপস, ও একটু আগে ঘুমিয়ে যাচ্ছিলো। তো যেটা বলছিলাম, সকালবেলায় আমি মানে বাড়িতেই আজকে খাবার করেছিলাম, সকালে কোথাও বেরোইনি। আজকে দিনের একটু রেস্ট দরকার ছিল। কালকের ওই পুরো আইল্যান্ডের মানে গিয়ে তারপরে অতক্ষণ জলের মধ্যে থেকে শরীরে যেন কেমন একটা ব্যথা। আজকে একটু লেট করেই ঘুম থেকে উঠেছি। ব্রেকফাস্টও হোটেল থেকে দেয়, হোটেল থেকে সুন্দর ব্রেকফাস্ট দিয়েছিল। আজকে দিয়েছিল ম্যাঙ্গো ব্রেড আর এগ বয়েল দিয়েছিল। তো এগ বয়েল আমরা দুটোই খেয়েছিলাম, বাকি দুটো খাইনি। তো সেই দুটো আমরা পরে ইউটিলাইজ করেছি। আমরা আজকে ডিম আলু ভাতে করেছি, আর আমায়রার খাবারের সাথেও আজকে ডিম দিয়েছিলাম। তো আমায়রার খিচুড়ি খেয়ে নিয়েছিল। এইরকমভাবে ডিস্টার্ব করছে আমাকে, মানে করতেই দিচ্ছে না ব্লগ, একদমই ভিডিও করতে দিচ্ছে না, সমানে ডিস্টার্ব করে যাচ্ছে। ওখান থেকে নেমে এখানে চলে না, যাই হোক। তো আমার আর খুব ঘুম পেয়েছিল, ঘুমাতে পারে না। আমরা তারপরে ডিসাইড করেছিলাম যে আজকে একটু ল্যান্ড ট্যুর করবো, কিন্তু এত রোদ এত গরম যে আমরা অনেকটাই পরে ভাত টাত খেয়ে বেরোলাম। বেরিয়ে এখন তোমার এই ভ্যানিলা বিচটাতে এলাম, বেশ ভালো লাগলো বিচটা। কিন্তু এই বিচটা কেমন হতো, মানে খুব সুন্দর সুইমিং করার জন্য। সকালবেলা যদি 7টার মধ্যে চলে আসতাম তাহলে জিপ লাইনও করতে পারতাম, এনজয়ও করতে পারতাম, খুব ভালো লাগতো। কিন্তু সেটা আমাদের হলো না। আমাদের মেন উদ্দেশ্য আজকে সানসেট দেখা নাগপান বিচ থেকে। তো আমরা নাগপান বিচে যাব। তো এই প্রথম একটা ম্যাকডি দেখে খুব খুশি হয়ে গেছে সুপ্রিয়, তাই এলাম ম্যাকডিতে। তো প্রচণ্ড গরম যেহেতু, তাই একটা আমরা এই ম্যাকফ্লোট নিয়েছি, খেতেই পাচ্ছি না, দাঁড়াও খাই। তো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি নাগপান বিচের দিকে। আজকে যেই বিচটার উদ্দেশ্যে মেনলি আমাদের আসা, সেটা হচ্ছে নাগপান বিচ। নাগপান বিচ কিছু বছর আগে বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিচ হয়েছিল। তো এই বিচে আসা আর এই বিচ থেকে সানসেট দেখাটাই হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য। আর আমরা এই যে বিচে যাওয়ার জন্য যে রাস্তা ধরেছি, সেটা সম্পূর্ণ গ্রাম্য রাস্তা, এত ফাঁকা আর এত সুন্দর ন্যাচারাল বিউটি। যদি ওয়েদারটা একটু ভালো হতো, একটু ক্লাউডি হতো, না জানি আরও কত সুন্দর লাগতো দেখতে। রাস্তায় অনেক জায়গায় দাঁড়াতে ইচ্ছে করছিল, কিন্তু গরমের জন্য আর একদমই দাঁড়াতে পারলাম না। তো খুব ভালো লাগছিল। ফিলিপিন্সের এমন একটা জায়গায় আমরা থাকি যেখানে শহর, যেখানে মানুষ অনেক বেশি মডার্ন, মলস, চারিদিকে প্রচুর হাইফাই একটা জায়গা, আর তারই একটা কর্নারে এরকম একটা নেটিভ প্লেস রয়েছে, যেখানে এল নিডো একটা পৃথিবীর অনেক বড় একটা আইল্যান্ড, যেখানে মানুষ প্রচুর বেড়াতে আসে, বিদেশ থেকেও আসে। তো সেই জায়গাটাকে এরা এত সুন্দরভাবে এর প্রাকৃতিক জিনিসটাকে ধরে রেখেছে। এটা এখনও অত বেশি শহরটাকে কি বলবো, অত প্রফেশনাল করেনি, অত বেশি মডার্ন হয়নি। তো এই জায়গাটা দেখতে আমার সত্যি ভীষণ ভালো লাগছে। দৃশ্যগুলো তো অপূর্ব, সেটাকে সত্যি ক্যামেরাবন্দি করা সম্ভব নয়। রাস্তার দুধারে এত রকমের ফলের গাছ আর এত রকমের ফুলের গাছ যে কী বলবো। এখানকার জবা ফুলগুলো এত বড় বড় না, মনে হচ্ছে যে এক একটা বড় বড় জবা ফুলের গাছ, মানে একটা সত্যি মানে গাছ, মানে আম গাছের সমান বড় বড় এরকম জবা ফুল গাছ। আর আম গাছগুলোতে এত আম ধরে আছে, ফলের সত্যি এত অপূর্ব। চারিদিকে কাজু গাছ, আমি এই প্রথম কাজু গাছ দেখছি, চারিদিকে লাল লাল ফল ধরে আছে কাজুর, এত অপূর্ব দৃশ্য যে কী বলবো। আর এখানে না ফল এমনি মাটিতে পড়ে আছে, যে যার মতো তুলে খেলেও কেউ কিচ্ছু বলবে না, কেননা এখানকার পপুলেশন দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা কম। আর এখানে ওরকম ব্যাপার নেই যে আমার জায়গা আমার গাছ, আমার গাছে কেউ হাত দেবে না, এই ব্যাপারটা এখানে আমি অনুভব করিনি। এমনকি বিজিসিতেও আমি দেখেছি যে যে জায়গায় গাছপত্র আছে, যে যার মতো তুলে খেয়ে নিল, কোনো ব্যাপার নয়। তো এখানে আবার ধানও চাষ হচ্ছে, যেটা মানে সত্যি একটা অবাক ব্যাপার। আমরা জানতাম যে সমুদ্রের ধারে হয় না, অথচ দেখুন কত সুন্দর চাষ হচ্ছে। খাবার কেউ নেই, দেখো নারকোল পড়ে নষ্ট হচ্ছে, চিন্তার বাইরে। কত কত নারকোল পড়ে নষ্ট হচ্ছে, দেখো দেখো, এই দেখো, ওইখানটায় দেখো সুপ্রিয়, কত নারকোল পড়ে নষ্ট হচ্ছে। খাবার কেউ নেই, ভাবা যায় কত নারকেল গাছ।
আমরা নাগপান বিচে এসে গেছি। আমি সত্যি মানে আমাদের দেশে বোধহয় সব থেকে বেশি নারকোল উৎপন্ন হয় কেরালা বা সাউথ এরকম জায়গাতেই আমার যতদূর মনে হয়, কিন্তু আমি সত্যি কখনো দেখিনি বা কোথাও শুনিনি যে নারকোল এভাবে পড়ে নষ্ট হচ্ছে। হাজার হাজার লক্ষ লক্ষ নারকোল, আর সেটাকে মানে কি বলবো, এই দেখো আমি কথা বলতে বলতেই তোমাদেরকে দেখাচ্ছি এখানে আছে, দেখি এই ওপরটায় উঠি, এই দেখো পিছনে পড়ে আছে, দেখতে পাচ্ছ? আমার এটা সত্যি ভীষণ মজা লেগেছে। যদিও আমাদের বাড়িতে প্রচুর নারকোল ডাব গাছ, আমরা ছোট থেকে খেয়ে বড় হয়েছি, কিন্তু কোথাও গিয়ে নারকোল নষ্ট হচ্ছে এটা ভাবতেই কিরকম লাগে। এই যে এই নারকোলগুলো বাড়িতে কতটা আমরা সবাই আর কি মানে এটাকে দাম দিই, যে ঝুনো নারকোল শুকিয়ে যাচ্ছে, সেটা আরও বেশি মিষ্টি হয় ঝালমুড়িতে মেখে খাওয়ার জন্য। আমার মনে হচ্ছে এখান থেকে এই শুকনো নারকোলগুলো তুলে নিয়ে যায় মানিলাতে। সত্যি ও সামনের বীজটা খুব সুন্দর, চলো তোমাদের সাথে শেয়ার করি বীজটা কেমন। তো এই দেখো বিচ এরিয়া, এখানে এরকম ছোট্ট ছোট্ট হাট বানিয়ে রেখেছে গরমে রেস্ট নেওয়ার জন্য। এগুলো কিন্তু মানে তোমাকে আওয়ার হিসাবে ভাড়া নিতে হয়। তো ওই ওপরেও আছে, নিচেও আছে, সবাই স্নান করে এসে এখানটাতে রেস্ট নিচ্ছে। আর বাও, এখানে বিভিন্ন রকমের ওয়াটার অ্যাক্টিভিটিস হচ্ছে। এই বীজটাতে দেখলাম প্রচুর নারকেল গাছ, এটা তো শেয়ার করলাম। তোমরা বলবে বারবার বেঞ্জির কি নারকেল গাছ বলছে, তো সত্যি দারুণ। বাট গরমটাই আছে এই যাতায় না। এটা ঢেউ মারাত্মক। তো এই সি বিচটা হচ্ছে দুটো বিচের সমষ্টি, ওই দিকটা হচ্ছে কালিতান আর এইটা হচ্ছে নাগপান। তো এই দুই বিচের সমষ্টি, এটাকে টুইন বিচ বলে। এটা খুব সুন্দর দেখতে, একদম হোয়াইট স্যান্ড, বুঝতেই পারছো। তো জলের রংটা দেখো কি সুন্দর, জলের রংটা। তো আপাতত এই এখানে এরকম চেয়ারগুলো ভাড়া পাওয়া যাচ্ছে, ওপরে এরকম সেট। সানসেট হতে এখন অনেকটাই দেরি আছে, আমরাও এরকম একটা চেয়ার নিয়ে এখানে এরকম বসে পড়লাম। সুপ্রিয়া এখন বুকো অর্ডার করছে, কোল্ড। তো বুকো অর্ডার করছে, বুকো কোল্ড বুকো। এখানে বসে আছে, আর আমারা কিছুতেই বসতে চাইছে না, ও সেই ওই জলে নামবে। কিন্তু এখন প্রচণ্ড রোদ, আর এখানটা খুব সুন্দর জায়গাটায় বসেছি, ওই জায়গাটাতে মানে দূরের ওই দিকটাতেই তোমার সানসেটটা হবে, সানসেটটা দেখার জন্যই বসলাম। কি গরম সত্যি বাবা, এই এত ডেঞ্জারাস গরমে বেড়াতে আসার বোধহয় মানে সাহসটা আমরাই দেখাতে পারি। আগাগোড়ায় বলো, আগাগোড়ায়, হ্যাঁ আগ্রা তাজমহল গেছিলাম আমরা দেখতে, তখন 46 ডিগ্রি টেম্পারেচার ছিল, সেটাও বোধহয় ওই এপ্রিল মাসেই গেছিলাম, সব থেকে গরম। মেতে গেছিলাম, মে 24-25, পাপা মাকে নিয়ে গেছিলাম, মামনি ছিল, বাপরে প্রচণ্ড গরম। আর এমনিতেও আমার বিয়ে হয়েছে এপ্রিলে, আর তারপরে পুরো দিল্লিতেই মানে ঘুরেছি। প্রথমে যখন বিয়ে হয়ে দিল্লি গেছিলাম, আমরা ভাবতে পারিনি যে দিল্লিতে আমরা অনেক বছর থাকবো। আমরা ভাবছিলাম যে সুপ্রিয়ার পোস্টিংটাও না এমন বোঝা যায় না যে কতদিন। দিস ইজ কোল্ড, ওকে। তো আমি ধরছি, এই দেখো আমাদের কোল্ড বুকও চলে এসছে। একটাই আগে শেষ করি, তারপর একটা নেবে। তো যাই হোক, সেটাই বলছি যে আমি, মামনি আর সুপ্রিয় ওই এপ্রিল মাসটা এত ঘুরেছি মানে তখন প্রায় তোমার 47-48 ডিগ্রি টেম্পারেচারেও আমরা পুরো দিল্লিটা ঘুরেছি। দিল্লির গরম তো সবাই জানে,
বাড়ি থেকে প্রত্যেক দিন মামানি বলতো ভাত খেয়ে বেরো, তো ভাত খেয়ে বেরোতাম আর তারপরে ঘুরতাম। আর তখন আমাদের দিল্লির খাবার একদম ভালো লাগতো না, কিচ্ছু খুঁজে পেতাম না, শুধু ছোলে কুলচা, তারপরে চাট, তারপরে ধীরে ধীরে মোমোটা আমাদের ভালো লাগতে শুরু করলো। এইভাবে মানে পুরো গরমে, পুরো বিয়ের পর এপ্রিল থেকে জুনের মধ্যে আমরা মোটামুটি সব মনুমেন্ট, সব ঐতিহাসিক জায়গা সব কিছু আমরা ঘুরে নিয়েছিলাম। তো সেই এক্সপিরিয়েন্স যাদের আছে তাদের ফিলিপিন্সের গরমে ঘুরতে খুব একটা কষ্ট হবে না। যাই হোক, কেমন লাগছে বলো তোমাদের এই এল নিডোর বিচগুলো? এল নিডো আসাটা সত্যি অনেক দিনের ইচ্ছে ছিল, যাই হোক 2 বছর বাদে আসতে পারলাম। এল নিডো আসলে 2-1 দিনের ছুটিতে হয় না, অন্তত 1 সপ্তাহ ছুটি দরকার হয়। তো সুপ্রিয় কোনোভাবেই ছুটি ম্যানেজ করতে পারছিল না, শনি রবিবার করেও কাজ করছিল। তো এখন যাই হোক একটু সময়টা নিয়ে আসলাম। What? Home? It's a black South Sea. এখানে হচ্ছে সানসেট, আর এখানে কুইয়া এসছে আমাদেরকে পল দেখাতে। This is South Sea, black. This is the black pearl. This is South Sea. ও তো বলছে যে এটা ব্ল্যাক পল সাউথ সি থেকে, যেটা আর কি এখানে ফেমাস, সাউথ সি পল যেটাকে বলা হয়। আর বাকি তো এখানে ডিপ সি পলস রয়েছে, এগুলো দেখাচ্ছে, সবকিছু আগুন জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছে যে সবকিছু ঠিক একদম। And this is a egg pearl. Aboard the egg pearl. What is the meaning of egg pearl? Like an egg. Like a egg? Yeah, egg pearl. It's called the egg pearl. Okay. Okay. So can you come after the sunset? We are here for the sunset. Yeah. Okay. Big sunset first. অবশেষে সেই সন্ধিক্ষণ এসে গেছে, এই যে সূর্য অস্ত যাওয়ার, খুব সুন্দর লাগছে। সুপ্রিয়, ওকে ধরো। This side. Mera. সমুদ্রের ধার থেকে সূর্যাস্ত দেখতে খুব ভালো লাগে। ছোট বয়সে যখন বেড়াতে বাবার কাছে বম্বেতে যেতাম, তখন আমরা প্রায় সময় জুহু বিচে সূর্যাস্ত দেখতে যেতাম। আজকে সেই কথাটাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে পড়ছিল। সূর্যটার ওঠাটাও দেখতে যেরকম সুন্দর লাগে, সূর্যাস্তও দেখতে তেমনই সুন্দর লাগে। সব সময় মনে হয় এই সূর্য চলে যাচ্ছে, কালকে আগামী দিনের এক নতুন সূচনা হওয়ার আশায়। খুবই সুন্দর দৃশ্য। আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। For? How to go? Go to Puerto Princesa Okay. and go to the terminal. Okay. And have other many people south of the Palawan. Okay, Puerto Princesa. I Yeah. think nearest Yeah. to Puerto Princesa. Yeah. Okay, Balawak Island. Yeah, Balawak Island. Okay, I will go there definitely. Thank you, Priya. Okay. Thank you. বাই। তো এখান থেকে সাউথ সি পল নিলাম। তো ওর ছেলেটা অনেক করে রিকোয়েস্ট করছিল, আর আমায়রা কেমন কাঁদছে দেখো। ও যাবে, বলছে আই ওয়ান্ট ওয়েভ, আই ওয়ান্ট সি। তো এখান থেকে নিয়ে যাওয়া যাচ্ছে না কিছুতেই। বাবা আমায়রা এত পরেশান করছে, এভাবে একে নিয়ে ব্লক করা খুব মুশকিল। তো চলো, আমরা সানসেট দেখে নিয়েছি, কি সুন্দর লাগছে না এই গোধূলি বেলার আলোটা। এবার আমরা ফিরছি টুইন বিচ থেকে, আমাদের গাড়ি তো ওখানে ওয়েট করছে। তো রাতের ডিনারটা কি করবে এটা নিয়ে একটু গসিপ হচ্ছে। কোথায় পিৎজা হাট ছিল? ও
এটা পিজা হাট বলে, নাম দিয়েছে। নাম দিয়েছে পিজা হাট, ছোট্ট একটা এই তোমার স্টল দোকানটা, কিন্তু আসলে পিজা হাট না। চলো দেখি কোথায় ডিনার পাওয়া যায়, ডিনারটা কিনে তারপর বাড়ি ফিরবো। এই যে এইটাকে বলছিল পিজা হাট, দা পিজা। বন্ধ হয়ে গেল বলে আমার মনে হয় এখানে সন্ধ্যাবেলায় কোনো লোক থাকে না। দেখছো তো একদম পুরো জঙ্গল গ্রাম অতিক্রম করে এলাম না, তো বাবা তাড়াতাড়ি বেরিয়ে যাওয়াটাই মনে হয় সেফ ব্যাপার।